হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইট নাও আমি এসেছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা থানার হাটিকুম্বুল নবরত্ন মন্দিরের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি হাটিকুম্বুল নবরত্ন মন্দিরের গেটের সামনে। আজকে দেখাবো এই নবরত্ন মন্দির কতটুকু এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে, আর এই নবরত্ন মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। হাটিকুম্বুল নবরত্ন মন্দির জৈনিক রামনাথ ভাতুরী মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খান আমলে, সময়টা 1704 থেকে 1728 খ্রিস্টাব্দ। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। হিন্দু স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্য মণ্ডিত নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এই মন্দিরে ছিল পোড়ামাটির ফলক সমৃদ্ধ 9টি চূড়া, এজন্য এটিকে নবরত্ন মন্দির বলা হতো। দিনাজপুর জেলার কান্তজির মন্দিরের অনুকরণে গঠিত 3 তলা এই মন্দিরের আয়তন 65.24 বাই 65.24 বর্গাকার। মন্দিরটি প্রায় 2 ফুট প্ল্যাটফর্মের উপর তৈরি। মন্দিরের মূল কক্ষটি বেশ বড়। চারদিকের দেওয়ালের বাইরের চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু নবরত্ন মন্দিরের পিছনের যে অংশটা, এটা কিন্তু একদম পিছনের অংশ। যদি একটু ঘুরিয়ে দেখাও একটু, এটা পিছনের একটা অংশ। খুব বেশি এরিয়া বড় না, সামান্য এরিয়া আছে, বেশি বড় এরিয়া না নবরত্ন মন্দিরটি। এর আগে যারা দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওটি করা। এটা হলো একদম পিছনের অংশ। এই পিছনের অংশ টুকু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবটুকুই ভালো। এটা অনেক দিন আগের একটা মন্দির, কত আগের সেটা আসলে আন্দাজ করে বলতে হবে। কেউ আসলে ওই রকম ভাবে বলতে পারে না। এটা জমিদারের তৈরি। এটা বলা যায় যে খাজনা আদায়ের জন্য তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। পরে কালের বিবর্তনে, প্রাকৃতিক আর মানুষের অবহেলায়, সংস্কারের অভাবে নষ্ট ছিল প্রত্নতত্ত্ব বিভাগটি মন্দিরটি অগ্রগ্রহণে এবং নতুন করে এর সংস্কার করে। মন্দিরটি কোমরা সমান 3 তলা বিশিষ্ট। এলাকার লোকজন প্রধান যে মন্দিরটি সেটা হলো 3 তলা বিশিষ্ট। সেই মন্দিরের সামনে যে একটা ছোট্ট ঘর, মন্দিরের মতো এটা আর একটা ঘর, সেই ঘরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে। আর এটাই কিন্তু শেষ সীমানা। দেখতে পাচ্ছেন যে ওখানে তার পিছনে ওয়াল দেয়া, আর লোহার একটা ওয়াল দেওয়া, এদিকে লোহার ওয়াল দেয়া আছে। মানে এইটুকুই সীমানা আর কি, খুব বেশি বড় না। গোলাকৃতির একটা এরিয়ার মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এটাকে দোলমচ নামেও অভিহিত করেন। মন্দিরের উপরে রত্ন বা চূড়াগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে। নিচতলায় 2টি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ। এর বারান্দার বাইরের দিকে 7টি এবং ভেতরের দিকে 5টি খিলান বা প্রবেশ পথ। আর এটা হলো নবরত্ন মন্দিরের শেষ সীমানা, খুব বেশি এরিয়া বড় না। অনেকে মনে করেন এই মন্দির খাজনা আদায়ের জন্য তৈরি করা হয়েছিল। এখানকার স্থানীয় লোকজনের পূর্বপুরুষের স্মৃতি হাতরে কেউ কখনো পূজা আর্তনাদ হতে দেখে নাই। নবরত্ন মন্দিরের বাইরে পূজার আয়োজন হলেও ভিতরে পূজা হতে দেখেনি কেউ। এমনিতেই নবরত্ন মন্দিরটি। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।